একটি গ্রামে একটি গরিব চাষি বাস করতেন। তার নাম ছিল রামু। রামু প্রতিদিন সকালে উঠে তার ক্ষেতে কাজ করতেন। তার পরিবারের একমাত্র রুজিরুটির মাধ্যম ছিল এই ক্ষেত। একদিন রামু ক্ষেতের কাজ করতে করতে একটি ছোট মাটির পাত্র খুঁজে পান। পাত্রটি দেখতে সাধারণ হলেও তার মধ্যে কিছু বিশেষ ছিল। রামু পাত্রটি তারপর বাড়ি নিয়ে আসেন এবং তার স্ত্রীকে দেখান। দেখো মনি, কি পেয়েছি আজকে। আমাদের জমি থেকে এই মাটির পাত্রটি খুঁজে পেলাম। তারপর রামু মাটির পাত্রটির ভেতর হাত ঢোকালো এবং একটি সোনার মুদ্রা দেখতে পেল। ও মা, সোনার মুদ্রা! প্রতিদিন রামু পাত্রটি থেকে একটি করে সোনার মুদ্রা পান। রামু ধীরে ধীরে ধনী হতে থাকেন। তিনি নতুন নতুন জিনিস কিনতে শুরু করেন। তার এই হঠাৎ প্রাপ্ত ধন তাকে লোভী করে তোলে। তিনি আর ক্ষেতের কাজে মন দেন না এবং অন্যান্যদের সাথে খারাপ আচরণ করতে শুরু করেন। একদিন গ্রামের বৃদ্ধ লোকটি তাকে বললেন, রামু, ধনসম্পদের সঠিক ব্যবহার করতে না পারলে তা একদিন বিপদের কারণ হতে পারে। তুমি সঠিক পথে ফিরে এসো। কিন্তু রামু বৃদ্ধ লোকটির কথা শুনলেন না। কিছুদিন পর রামু দেখেন যে পাত্রটি আর সোনার মুদ্রা দিচ্ছে না। তিনি হতাশ হয়ে পড়েন এবং বুঝতে পারেন যে তার লোভ এবং অহংকারই তার ধ্বংসের কারণ হয়েছে। তিনি আবার ক্ষেতের কাজ শুরু করেন এবং গ্রামের লোকদের সাহায্য করতে শুরু করেন। এইভাবে রামু আবার শান্তি ও সুখ ফিরে পান। তিনি বুঝতে পারেন যে সততা, কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি সম্মানই জীবনে প্রকৃত সম্পদ।